বাসার খাবার সবসময়ই বেস্ট। যত জায়গায় বার্গার খেয়েছি সবচেয়ে বেস্ট ছিল আমার হাতের বানানো এই বার্গারটি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন শুরু করি সম্পূর্ণ রেসিপি। প্রথমে কিমা বিফ নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, আরও দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার, আর দিব চিলি ফ্লেক্স। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট, আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ধনেপাতা আমি চপ করে নিয়েছি, তারপরে পানিটা চেপে বের করে সেটা দিয়ে দিচ্ছি। কিমার সাথে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আলতো হাতে মেখে নিচ্ছি। আমি কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এভাবে কিমার পেটিটা বানিয়ে নিতে পারেন, বেশ মজা হয়েছিল। তো এবার আমি শেপটা দিয়ে দিচ্ছি। বার্গারের কিন্তু 3টা ধাপ, এই পেটিটা তৈরি করা, সস তৈরি করা, এরপরে সুন্দরভাবে পরিবেশন করা। সবগুলো যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু প্রপার টেস্টটা পাবেন। এই যে আমি পেটিগুলো বানিয়ে নিয়েছি, এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করে নিতে পারেন। এবারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি, এজন্য আমি দিয়ে দিয়েছি বাটার। ওই দিন সময় না থাকায় আমি এগুলো কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম, পরের দিনে তৈরি করে নিচ্ছি মজাদার বার্গার। এখন আমি ভেজে নিচ্ছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এর স্বাদ ছিল অতুলনীয়। আপনারাও বলবেন যতগুলি বার্গার বাইরে খেয়েছি তার চেয়ে কিন্তু আমার বার্গার বেস্ট। এই যে আমার পেটিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, যেহেতু ফ্রোজেন তাই একটু সময় লেগেছে। আর যখন আপনি ইনস্ট্যান্ট করে নেবেন তখন কিন্তু এতটা সময় লাগবে না। এবারে আমি সসটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি টমেটো সস, মেয়োনিজ, মাস্টার্ড, আর দিয়ে দিয়েছি গার্লিক পাউডার আর অল্প একটু চিনি। এবারে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এই সসটা যা লেগেছে বার্গারের সাথে আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে বানগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর বাসায় তৈরি করতে অবশ্যই শেয়ার করে রাখবেন, তখন কিন্তু আপনারা কোনো পার্ট ভুলে গেলে টুক করে দেখে নিতে পারবেন। প্রথমে 1 লেয়ার সস দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি শসা, এবারে দিয়ে দিয়েছি টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি বিফ পেটি, এখন দিয়ে দিলাম আমেরিকান চিজ, এরপরে আর 1 লেয়ার সস, আরও দিয়েছিলাম লেটুস। এই তো তৈরি হয়ে গেল মজাদার বার্গার। এই বার্গারটা যাকে তৈরি করে খাওয়াবেন সেই বলবে দারুণ হয়েছে। বাচ্চাদের সাথে সাথে বড়রাও খুবই পছন্দ করবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।